যদি আপনি চান মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, যদি আপনি চান কঠিন রোগ থেকে বাঁচতে, তাহলে আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি বিশ্বাস রেখে, মহাব্বত রেখে ফজর ও মাগরিবের পরে 3 বার করে পড়ুন। বিশ্বাস করুন, আপনি যদি সব সময় ফজর ও মাগরিবের পরে নবীজি শেখানো আবু দাউদ শরীফ হাদিসে বর্ণিত এই দোয়াটি আপনি যদি সবসময় করতে পারেন, মারাত্মক কঠিন রোগ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ জীবন দান করবেন এবং কঠিন মারাত্মক রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, হঠাৎ প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হবে না, আপনার ক্যান্সার হবে না, আপনার ডায়াবেটিস হবে না। এরকম মারাত্মক যত কঠিন মারাত্মক রোগ আছে, এই দোয়ার বরকতে, এই দোয়ার উসিলায় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে আপনাকে 6টি সুন্নত আমল করতে হবে। সেই 6টি সুন্নত আমল হচ্ছে, পানি পান করার সময় আমরা করবো ইনশাআল্লাহ। পানি পান করার 6টি সুন্নত আমল রয়েছে। আমরা কিন্তু অনেকে এই সুন্নত আমল করি না, যেভাবে ইচ্ছা সেভাবে পানি পান করতেছি, অথচ একটু কষ্ট করলে পানি পান করার নিয়ম মানলে সুন্নত আদায় হবে, কঠিন মারাত্মক রোগ থেকে আমরা বাঁচতে পারবো, আল্লাহ তাআলাও খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তা আমি আপনাদেরকে বলবো, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন, আলোচনা শুনে আপনারা পানি পান করার 6টি নিয়ম জানুন এবং এই দোয়াটি শিখুন, এই দোয়াটি পড়ুন সবসময় ফজর মাগরিব 3 বার করে। ইনশাআল্লাহ আপনি নিজ চোখের ফলাফলে অবাক হয়ে যাবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস। আমি গুনাহগার সংখ্যায় বলতেছি, এই হাদিসটি শুনলেই আপনারা বুঝতে পারবেন এই দোয়াটি আপনারা কেন পড়বেন। আমি আপনাদেরকে এই হাদিসটি বলার পরে আপনাদেরকে শব্দ শব্দ খুব সহজেই প্রযুক্তিপূর্ণ এই দোয়াটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। খুব সহজে আপনারা শিখতে পারবেন। তারপর আপনাদেরকে পানি পান করার সঠিক নিয়ম, সুন্নত নিয়ম আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আপনারা হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তার বাবা সব সময় ফজরের পরে ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার করে পড়তেন। ফজর পর 3 বার পড়তেন, আবার মাগরিবের পরে 3 বার পড়তেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনি সব সময় ফজরের পরে মাগরিবের পরে এই দোয়াটি 3 বার পড়েন কেন? এর কারণ কি? আপনি সবসময় পড়েন। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উত্তর দিলেন, শোনো আমি কেন পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পড়তেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে আমি এই দোয়াটি পড়তে ভালোবাসি। অর্থাৎ তার বাবা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়তেন, আমি সেহেতু পড়ি, আমি রাসূলকে ভালোবেসে পড়ি। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দুটো অর্থ হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। মনোযোগ দিয়ে শুনবেন, খুব সুন্দর অর্থ। হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন।
এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। তারপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নেই, অর্থাৎ তুমি ছাড়া আমাকে কেউ সুস্থ রাখতে পারে না, আমাকেও সুস্থ করতে পারে না, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া! এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন ফজরের পরে, মাগরিবের পরে। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আমরা কতবার করে পড়ব? কমপক্ষে ফজর পর 3 বার এবং মাগরিবের পরে 3 বার করে পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো এখন আপনারা শুনুন পানি পান করার 6টি সুন্নত নিয়ম। অবশ্যই যখন পানি পান করবেন এই 6টি সুন্নত মেনে পানি পান করবেন এবং ওই দোয়াটি পড়বেন সকাল সন্ধ্যা 3 বার করে। তো প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আমি গুনাহগার সে দোয়াটি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, আপনারা মুখ দিয়ে শুনুন। আমার বিশ্বাস যারা মুখ দিয়ে শুনবে আমার সাথে পড়বে অবশ্যই দোয়াটি মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমার সাথে বলুন, অর্থ সহকারে বলে দিচ্ছি। আল্লাহুম্মা আল্লাহুম্মা আফিনি আফিনি ফি বাদানি ফি বাদানি। আবার খেয়াল করে শুনবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, যার অর্থ হলো হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। আবার বলতেছে, অর্থটি খেয়াল করুন, একেবারে সহজ। হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। তারপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ ফি সামঈ। অর্থটি খেয়াল করুন, সহজ। হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। আবার বলতেছি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। তারপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি ফি বাসরি। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, যা অর্থ হলো হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। আবারও বলতেছে অর্থটি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। আশা করি যারা স্ক্রিন দিয়ে তাকিয়েছেন আমার সাথে পড়েছেন একটু হলেও আপনাদের মুখস্থ হয়েছে। আপনি বারবার শুনুন, শিখার চেষ্টা করুন, অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ একবার দোয়াটি বলতেছি, অর্থ সহকারে খেয়াল করুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা। আর অর্থটি হলো, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন, হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো পার্শ্ব নেই। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন অসুস্থতা দিয়ে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেন। তো আমরা যদি এই দোয়াটি প্রতিদিন সব সময় ফজর পর 3 বার মাগরিব পর 3 বার পড়তে পারি, আমার নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবো। মুহাব্বতের সাথে পড়তে হবে, তবে শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে ঘুষ থেকে বেঁচে থাকতে হবে।
যদি আপনি হারাম ভক্ষণ করেন আর আপনি যদি বলেন আমার দোয়া কবুল হলো না, আমি এত দোয়া পড়তেছি কোথাও আমি তো সুস্থ হচ্ছি না, আমার তো মারাত্মক রোগ ভালো হচ্ছে না, আপনি যদি পরে আফসোস করেন কোনো কাজে আসবে না। অবশ্যই আপনাকে হারাম ছাড়তে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। যদি আপনি হারাম ভক্ষণ করেন সারা জীবন পর আপনি দোয়া আমল করেন কোনো কাজে আসবে না। হারাম ভক্ষণ করেন শরীর জান্নাতে পর্যন্ত যাবে না, জাহান্নামে উপযুক্ত হয়ে যাবে। তো সাবধান, হারাম থেকে বেঁচে থাকুন, সময় থাকতে মৃত্যু আসার আগে তওবা করুন, ফিরে আসুন। ফিরে মুসলমান ভাই বোনেরা, আমার বিশ্বাস যদি আপনারা হালাল খাদ্য খেয়ে থাকেন, যদি আপনারা হালাল খাদ্য খেয়ে এই দলটি সবসময় পড়েন, অবশ্যই মারাত্মক রোগ হবে না ইনশাআল্লাহ। এবং আপনারা অবশ্যই পানি পান করার সময় সুন্নত নিয়ম অনুযায়ী 6টি সুন্নত মেনে পানি পান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াটি সব সময় সকাল সন্ধ্যায় ফজর করে মাগরিব করে 3 বার করে হলেও পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুন্নত নিয়ম অনুযায়ী পানি পান করার নিয়ম মেনে পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জীবনে কাউকে কখনো কষ্ট দিবেন না। যদি কারো উপকার করতে না পারেন আপনি তার ক্ষতি করতে যাবেন না, তার কোনো ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, অনেকে আচ্ছা মুসলমানকে কষ্ট দেন, গীবত করে, চুগলখড়ি করে, এ জবান দিয়ে কষ্ট দেন। আপনি কখনো প্রকৃত মুমিন ইমানদার হতেই পারবেন না যদি অপর মুসলমানকে কষ্ট দেন। আল্লাহ তাআলা আপনার উপর নারাজ থাকবেন। তো আল্লাহ তাআলা যদি আপনার নারাজ থাকে তাহলে আপনি কি হবে? আমল করলে আপনি আশাবাদী রাখেন যে আপনার মারাত্মক রোগ হবে না, আপনি সুস্থ থাকবেন। এই আশাবাদীগুলো আপনি একেবারে বোকামি করতেছেন। অবশ্যই আপনার জবানটাকে আপনি হেফাজত করবেন, অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। জবানকে হেফাজত করবেন, গীবত থেকে, চুগলি থেকে বেঁচে থাকবেন, তাহলে জবানে পবিত্র থাকবে। আর এই পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা আপনি যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেও শিখবেন, আপনার পরিবারের মধ্যে যারা আছে আপনার সন্তানদেরকে শিখাবেন, নিজেও পড়বেন, তাদেরকে পড়ার জন্য উৎসাহিত করবেন যে তোমরা এ দোয়াটি পড়ো, এ দোয়াটি পড়লে কঠিন রোগ হবে না। তাদেরকে বুঝাবেন, তাদেরকে শিখাবেন। স্ত্রী যদি দোয়াটি পারেন স্বামীদেরকে শিখাবেন, স্বামী যদি দোয়াটি পারেন স্ত্রীকে শিখাবেন। অর্থাৎ পরিবারের সবাই মিলে দোয়াটির আমল করবেন। যখন পরিবারের সবাই মিলে দোয়াটি পড়তে থাকবেন সবসময় এবং পানি পান করার নিয়ম মেনে পানি পান করবেন, তখন পরিবার থেকে অভাব অনটন হয়ে যাবে। কী হবে? তখন আপনার সবাই সুস্থ থাকবেন। অসুস্থ হলে অসংখ্য টাকা খরচ হয়ে যায়, টাকার মধ্যে বরকত থাকে না। যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষের টাকার মধ্যে বরকত হয়, সংসারে অঘটন থাকে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সকল সুস্থ কামনা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।